অনেকদিন পর আজকে নিজেকে একটু স্টুডেন্ট ফিল হচ্ছিল, কারণ আজকে অনেকদিন পর আমি কলেজে গিয়েছিলাম। আর আমি এমন একটা স্টুডেন্ট যে কিনা কলেজে বছরে 2-1 বারই যাই। আমি এক অদ্ভুত টাইপের স্টুডেন্ট, কারণ আমার না পড়াশোনা করতে ভালো লাগে, আবার না পড়াশোনা ছাড়তে ইচ্ছা করে। আজকে অনেকদিন পর এত সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, আর অনেকদিন পর মনে হচ্ছে সকালবেলার রোদটা দেখতে পেলাম, কারণ আমি বাবার বাড়ি থাকলে আমার সকালবেলা ঘুমই ভাঙে না। আর আজকে যেহেতু কলেজে একটু কাজ ছিল, যার কারণে সকালবেলা উঠে কলেজে যাই। আর আমি তো মাঝে মাঝে ভুলেই যাই যে আমি এখনো স্টুডেন্ট। কিভাবেই বা নিজেকে স্টুডেন্ট বলে মনে হবে, কারণ আমি সারা বছরই পড়াশোনার বাইরে থাকি। বিয়ের পর যে পড়াশোনা করা কতটা টাফ একমাত্র বিবাহিত মেয়েরা এটা বুঝবে। আমার পড়াশোনা যেহেতু রাজশাহীতে আর আমি থাকি ঢাকায়, যার কারণে আমার একদমই পড়ার সুযোগ হয় না। আর আমি তো এমনিতে অনেক সাংসারিক টাইপের একটা মেয়ে, যার কারণে আমার কাছে পড়াশোনার চেয়ে বেশি ইম্পর্টেন্স কিন্তু সংসার। আর আমার কাছে তো পড়াশোনা জিনিসটা বরাবরই অপশনাল ছিল, ঠিক এখনো তাই। এটা পুরোপুরি আমার মনের ওপরে ডিপেন্ড করে, মন চাইলে পড়ি, মন না চাইলে পড়ি না। আর আসল কথা হচ্ছে আমি এক্সামের আগের রাতে পড়ে পরীক্ষা দেওয়া স্টুডেন্ট, আর সেই ছোটবেলা থেকে আমার পড়াশোনা এভাবেই চলছে। তবে ছোটবেলার কথা আর এখনকার কথা কিন্তু অনেকটাই আলাদা, কারণ এখন পড়াশোনা আমার কাছে অনেকটাই কঠিন মনে হয়, যেহেতু একেবারেই পড়া হয় না। বিয়ের আগে থেকে যদিও পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন আমার কমই, তারপরও বইটা অ্যাট লাস্ট একটু ছুঁয়ে দেখতাম। আর বিয়ের পরে যা হয়েছে তা তো একেবারেই বলার মতো না, কারণ এখন বইটাও ছুঁয়ে দেখা হয় না। ইভেন আমি বই কিনি হচ্ছে এক্সামের 3-4 দিন আগে। জানি আপনাদের অনেকের কাছে অবিশ্বাস্যকর মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি। আর এভাবে চলছে আমার পড়াশোনার জীবন। আর আমার মতো এরকম করে কে কে ফাঁকিবাজি করে পড়াশোনা করছেন আমাকে জানাবেন, আর আমার মতো ফাঁকিবাজি স্টুডেন্ট কারা আছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।